আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স মানে সময় বা কাল। কিসের সময়? কাজ সম্পাদনের সময়। অর্থাৎ একটি কাজ বর্তমানে হয় কিংবা অতীতে হয়েছিল অথবা ভবিষ্যতে হবে, এরকম বোঝাতে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাই টেন্স। ভার্ব সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম অফ ভার্ব টু ইন্ডিকেট দ্য টাইম অফ এন অ্যাকশন। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এই তিন প্রকার টেন্সকে আবার মোট 4টি করে মোট 12টি ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার কি দেখো? প্রেজেন্ট টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট ধারাবাহিকভাবে আমরা 12টি টেন্স আলোচনা করব। শুরুতেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলেন? বর্তমানকালে কোনো কাজ হয় বা করে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। চিরন্তন সত্য কিছু বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সব সময় পূর্ব দিকেই ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠন করা হয় দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর বিস্তারিত বলি, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অতঃপর অবজেক্ট বসে। এক্সাম্পল, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। গঠন প্রণালী অনুযায়ী দেখি, এখানে আমি সাবজেক্ট, আই সাবজেক্ট উপরে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, খাই বা খাওয়া ইংরেজি কি? ইট, ইট, আই ইট। তারপরে অবজেক্ট, অবজেক্ট কোনটা? ভাত, রাইস, আর রাইস, রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটু উদাহরণ, সে ভাত খায়। এখানে লক্ষ্য করবে, উদাহরণটি এখানে আগে, হি সাবজেক্ট, এখানে সাবজেক্টটি সে ইংরেজি হি। সাবজেক্ট করবে ভার্ব ওয়ান ইট, এখানে ইট হবে না, এস যোগ হবে। হি ইটস, কি খায়? অবজেক্ট ভাত, রাইস। প্রশ্ন জাগে, এখানে ইটে এস যোগ হয়নি, এখানে ইটস এস যোগ হয়েছে কেন? মনে রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? আমরা দেখি, আই, উই, ইউ, এই তিনটি ছাড়া বাকি সব থার্ড পারসন। আই, উই, ইউ এই তিনটি ছাড়া সব থার্ড পারসন। যদি একজন বোঝায়, সংখ্যায় এক বোঝায়, তাহলে সিঙ্গুলার। দেখো এদিকে, হি, সি, ইট, হরিণ কোনো কিছুর নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমি আগে বলেছি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। সেজন্য হি থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের শেষে এস যোগ হচ্ছে। হি ইটস রাইস, হি ইট রাইস দিলে হবে না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বিস্তারিত গঠন প্রণালী আছে উদাহরণ সহ। আশা করি স্ক্রিনশট দিয়ে নিয়েছ। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। যারা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে নাও প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।